আল্লাহ রাব্বুল আলামিন তো ফেরাউনের নাম ধরে ধরে ওয়াজ করছে, আল্লাহ তো নমরুদের নাম ধরে কোরআনের মধ্যে ওয়াজ করছে, আবু লাহাবের নাম ধরে আল্লাহ কোরআনের মধ্যে ওয়াজ করছে। আমরা তো কারো নাম ধরি না, তারপরেও নিজের উপরে নিয়ে নেয় যে আমারে টার্গেট করে ওয়াজ হচ্ছে। বিগত 16 বছরে যখন ফেরাউনকে নিয়ে ওয়াজ করা হতো, নমরুদকে নিয়ে ওয়াজ করা হতো, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, ইয়াজিদকে নিয়ে যখন ওয়াজ করা হতো, তখন যারা স্বৈরাচার ছিল তারা বলতো যে আমাদেরকে টার্গেট করে করে ওয়াজ করা হচ্ছে। তারা ফেরাউনের ওয়াজ শুনলে মনে করতো যে আমারে নিয়েই ওয়াজ করা হচ্ছে, নমরুদের ওয়াজ শুনলে মনে করতো যে আমারে নিয়েই ওয়াজ করা হচ্ছে। তার মানে নমরুদের কাহিনীর সাথে তার কাহিনী মিলে যায়, ফেরাউনের কাহিনীর সাথে তার কাহিনী মিলে যায়, ইয়াজিদের কাহিনীর সাথে তার কাহিনী মিলে যায়। এই জন্য মনে করে যে আমারে নিয়েই ওয়াজ করা হচ্ছে, তখন আলিম উলামার সাথে দুর্ব্যবহার করতো। তার ফলে কি হয়েছে? এখন তোমরা ধ্বংস হয়েছো, শেষ হয়েছো। এটাই একটাই কারণ যে কোরআনের সাথে তোমরা বেয়াদবি করেছো। এখনো বর্তমান সমাজের মধ্যে আপনি সুদ নিয়ে কথা বলেন, ঘুষ নিয়ে কথা বলেন, অন্যায়, অবিচার, জালিম, জুলমাতের বিরুদ্ধে কথা বলেন, যারা পর নিন্দা করে, পরের সমালোচনা করে, যারা বেহায়াপনা করে, বেপরদায় চলে, এগুলা নিয়ে যখন ওয়াজ করবেন তখন একদল মনে মনে ভাববে যে আমারে নিয়ে ওয়াজ হচ্ছে। আরে তোমারে নিয়ে ওয়াজ হচ্ছে মানে হলো যে তোমার মধ্যে এই খাসিলত আছে, এই জন্য তো তোমার গায়ে লাগছে। বুঝতে হবে যে তোমার মধ্যে এই গুনাহগুলা, এই দোষগুলা বিদ্যমান আছে, এই জন্য তো তোমার গায়ে লাগে, আর না হলে তো গায়ে লাগার কথা না। কত মানুষে ওয়াজ শুনে কেউ বলে না যে আমার নিয়ে ওয়াজ হচ্ছে, তুমি বলতেছো তোমার নিয়ে ওয়াজ হচ্ছে, তার মানে হলো যে তোমার মধ্যে এই গুনাহগুলা আছে, এই ভুলগুলা আছে। দায়িত্ব হলো এগুলা সংশোধন করা, না শয়তানের মতো আরো শয়তানি বাড়ায়। তারপরে জিকিরের অর্থ হলো আল্লাহ বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। তারপরে 2 নম্বরে জিকিরের অর্থ হলো কোরআন দিয়ে মানুষদেরকে ওয়াজ করা, কোরআন দিয়ে মানুষদেরকে উপদেশ দেওয়া। আপনি দেখবেন এই পৃথিবীর মধ্যে যত মানুষ ওয়াজ করে, যত মানুষ নসিহত করে, সবার উপরে কিন্তু বিপদ আসে না, সবার উপরে কিন্তু মুসিবত আসে না, কিন্তু যে কোরআন দিয়ে ওয়াজ করে তার উপরেই বিপদ আসে, মুসিবত আসে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর থেকে 40 বছর পর্যন্ত দীর্ঘ 23 বছর মক্কা নগরীর মধ্যে একটা দল বানাইলেন, হিলফুল ফুজুল বানায়া নবীজি মানুষদেরকে ওয়াজ করলেন, নসিহত করলেন, উপদেশ দিলেন। কেউ নবীরে পাথর মারে নাই, বরঞ্চ নবীরে বলেছে আল আমিন, বিশ্বস্ত বলেছে। কাফের কুফাররা তাদের ধন সম্পদগুলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত হিসেবে রাখতো। কেউ নবীরে গালি দেয় নাই, কেউ নবীর উপরে পাথর মারে নাই, সবাই নবীর প্রশংসা করত, বলতো সবাই যে আসমানের নিচে জমিনের উপরে কোনো ভালো মানুষ যদি থাকে তাহলে একমাত্র আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আছে, আর কেউ নাই। কিন্তু 40 বছরের সময় যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন কোরআনের আয়াত দিয়ে মানুষদেরকে ওয়াজ করতে লাগলেন, যারা নবীর প্রশংসা করেছিল তারাই এখন নবীরে গালি দেওয়া শুরু করে দিল, তারাই নবীরে পাগল বলতে লাগলো, গণক বলতে লাগলো, জাদুঘর বলতে লাগলো। এখানেই তারা থেমে যায় না, এখানেই তারা থেমে যায় নাই। তায়েফের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত নিয়ে গেছেন। কাফের কুফারেরা দাওয়াত তো কবুল করে নাই, বরঞ্চ বৃষ্টির মতো পাথর মেরে আপনার আমার নবীকে রক্তে লাল করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। শুধু কোরআন দিয়ে ওয়াজ করার কারণে, কোরআন দিয়ে ওয়াজ করার কারণে কি করছে? যে আগে প্রশংসা করতো, আমানত রাখতো তাদের সোনা দানাগুলা, কিন্তু এখন কোরআন দিয়ে ওয়াজ করার কারণে নবীরে তো গালাগালি করলোই, এমন কি পাথর মেরে রক্তে লাল করে দিল। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হয় হত্যা করতে হবে, আর না হলে দেশ ছাড়া করতে হবে, আর না হলে জেলখানায় বন্দী করতে হবে। শিবে আবু তালিবের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দীর্ঘ 3 বছর তারা বন্দী করে রেখেছিল জেলখানার মধ্যে।
তারপরে তারা বাধ্য করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন জন্মভূমি ছেড়ে অন্য জায়গায় চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়ে ওয়াজ করার কারণে নিজের জন্মভূমি ছেড়ে মক্কা ছেড়ে তিনি মদিনায় চলে গিয়েছিলেন। তারপরেও বাতিল কাফের কুফফারদেরকে তেল মারেন নাই, তেল মেরে ওয়াজ করেন নাই, যেটা সত্য এটাই বলেছেন, কাফের কুফফারদের সাথে আপোষ করেন নাই। আমাদের ডিসিশনও এরকম হবে, আমরা যদি নবীর উম্মত দাবি করে থাকি আমাদেরকেও এইরকম সিদ্ধান্ত নিতে হবে, কাউকে তেল মারা নয়, কারো মন খুশি করে ওয়াজ করা নয়, যেটা কোরআনে আছে এটাই বলতে হবে। কে পছন্দ করলো আর কে করলো না এটা দেখার বিষয় নয়। আপনার আমার দায়িত্ব হলো যে কোরআন থেকে ওয়াজ করা। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি যে আপনার প্রতি কোরআন নাজিল করেছি, আয়াত নাজিল করেছি, তা দিয়ে আপনি সমাজের মানুষদেরকে ওয়াজ করেন। আর যদি আপনি এই কোরআন দিয়ে ওয়াজ না করেন তাহলে আপনার যে রিসালতের দায়িত্ব দিয়েছি, নবুতের দায়িত্ব দিয়েছি, তা যেন আপনি পরিপূর্ণ পালন করলেন না। বলেন নাউজুবিল্লাহ। যে নবীকে আল্লাহ বলতেছেন, নবী হ্যাঁ, আমি যে কোরআন দিছি, আমি যে আয়াত দিছি, তা দিয়ে সমাজের মানুষদেরকে কি করেন? ওয়াজ করেন। আর যদি তা দিয়ে ওয়াজ না করেন তাহলে আপনি যেন নবুয়তের দায়িত্ব পরিপূর্ণ পালন করলেন না। এই জন্য আমরা যারা আলেম সমাজ আছি আমাদের দায়িত্ব হলো হক কথা বলা। অনেক আলেম উলামা আছে যে হক কথা বলতে চায় না। হক কথা বললে যদি আমার ইমামতি চলে যায়, যদি আমার দাওয়াত বন্ধ হয়ে যায়, যদি আমার হাদিয়া বন্ধ হয়ে যায়, আরে বেটা এগুলা বন্ধ হলে কি হবে? আপনি যদি আল্লাহরে খুশি করতে না পারেন, দুনিয়ায় হাদিয়া পাইয়া আর দাওয়াত পাইয়া কোনো লাভ হবে না। জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকাইবা। এই হাদিয়া তোমার জন্য জাহান্নামের আগুন, কারণ তুমি তেল মেরে মেরে ওয়াজ করেছো, তুমি মানুষের মন খুশি করে ওয়াজ করেছো, কোরআনের হক কথা তুমি বলো নাই। আর কোরআন থেকে যখন হক কথা বলবেন তখন কিছু মানুষ পছন্দ করবে, আবার কিছু মানুষ অপছন্দ করবে, যা নবীর যুগেও ছিল। সবাই আপনারে বাহবা দিবে না, কিছু মানুষ আপনারে অপছন্দ করবে। কিছু কিছু মানুষ মনে করে যে আমারে টার্গেট করে ওয়াজ করা হচ্ছে, আমারে টার্গেট করে করে ওয়াজ করা হচ্ছে। আরে আল্লাহ রাব্বুল আলামিন তো ফেরাউনের নাম ধরে ধরে ওয়াজ করছে, আল্লাহ তো নমরুদের নাম ধরে কোরআনের মধ্যে ওয়াজ করছে, আবু লাহাবের নাম ধরে আল্লাহ কোরআনের মধ্যে ওয়াজ করছে। আমরা তো কারো নাম ধরি না, তারপরেও নিজের উপরে নিয়ে নেয় যে আমারে টার্গেট করে ওয়াজ হচ্ছে। বিগত 16 বছরে যখন ফেরাউনকে নিয়ে ওয়াজ করা হতো, নমরুদকে নিয়ে ওয়াজ করা হতো, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, ইয়াজিদকে নিয়ে যখন ওয়াজ করা হতো, তখন যারা স্বৈরাচার ছিল তারা বলতো যে আমাদেরকে টার্গেট করে করে ওয়াজ করা হচ্ছে। তারা ফেরাউনের ওয়াজ শুনলে মনে করতো যে আমারে নিয়ে ওয়াজ করা হচ্ছে, নমরুদের ওয়াজ শুনলে মনে করতো যে আমারে নিয়ে ওয়াজ করা হচ্ছে। তার মানে নমরুদের কাহিনীর সাথে তার কাহিনী মিলে যায়, ফেরাউনের কাহিনীর সাথে তার কাহিনী মিলে যায়, ইয়াজিদের কাহিনীর সাথে তার কাহিনী মিলে যায়। এই জন্য মনে করে যে আমারে নিয়ে ওয়াজ করা হচ্ছে, তখন আলিম উলামার সাথে দুর্ব্যবহার করতো। তার ফলে কি হয়েছে? এখন তোমরা ধ্বংস হয়েছো, শেষ হয়েছো। এটাই একটাই কারণ যে কোরআনের সাথে তোমরা বেয়াদবি করেছো। এখনো বর্তমান সমাজের মধ্যে আপনি সুদ নিয়ে কথা বলেন, ঘুষ নিয়ে কথা বলেন, অন্যায়, অবিচার, জালিম, জুলমাতের বিরুদ্ধে কথা বলেন, যারা পর নিন্দা করে, পরের সমালোচনা করে, যারা বেহায়াপনা করে, বেপরদায় চলে, এগুলা নিয়ে যখন ওয়াজ করবেন তখন একদল মনে মনে ভাববে যে আমারে নিয়ে ওয়াজ হচ্ছে। আরে তোমারে নিয়ে ওয়াজ হচ্ছে মানে হলো যে তোমার মধ্যে এই খাসিলত আছে, এই জন্য যে তোমার গায়ে লাগছে। বুঝতে হবে যে তোমার মধ্যে এই গুনাহগুলা, এই দোষগুলা বিদ্যমান আছে, এই জন্য তো তোমার গায়ে লাগে, আর না হলে তো গায়ে লাগার কথা না। কত মানুষে ওয়াজ শুনে কেউ বলে না যে আমার নিয়ে ওয়াজ হচ্ছে, তুমি বলতেছে তোমার নিয়ে ওয়াজ হচ্ছে, তার মানে হলো যে তোমার মধ্যে এই গুনাহগুলা আছে, এই ভুলগুলা আছে। দায়িত্ব হলো এগুলা সংশোধন করা, না শয়তানের মতো আরো শয়তানি বাড়ায়। আবু জাহেলরে ওয়াজ করছিল নবীজি, আবু জাহেল সংশোধন হয় না, আরো শয়তানি বাড়াইছে। শয়তানরে আল্লাহ ওয়াজ করছে, শয়তান সংশোধন হয় না, আরো শয়তানি বাড়াইছে। তো কিছু মানুষ আছে এইরকম যে ওয়াজ করলে সংশোধন হইব কি, আরো শয়তানি বাড়ায়, 180 মাইল বেগে শয়তানি বাড়ায়।
তো সম্মানিত হাজিরিন, জিকিরের 2 নম্বর অর্থ হলো আল্লাহ রাব্বুল আমিন নবীকে বলতেছেন, নবী রে, যখন তুমি ওয়াজ করবা, কোরআন দিয়ে ওয়াজ করবা, কোরআন দিয়ে মানুষদেরকে উপদেশ দিবা। কোরআন দিয়ে ওয়াজ করলে কিছু মানুষ মানবে, কিছু মানুষ মানবে না। এটাই হলো ফায়সালা, এটাই হলো সিস্টেম। সবাই জান্নাতে যাবে না, আবার সবাই জাহান্নামেও যাবে না। আল্লাহ জান্নাতও বানাইছে, জাহান্নামও বানাইছে। সবাই কিন্তু জান্নাতেও ঢুকবে না, আবার সবাই জাহান্নামে যাবে না। কিয়ামত পর্যন্ত 2টা গ্রুপ থাকবে, হয় কোরআনের দলে থাকবে, আর না হলে কোরআনের বিপক্ষে থাকবে। হয় আদম আলাইহিস সালামের দলে থাকবে, আর না হলে ইবলিস শয়তানের দলে থাকবে। হয় মুসা আলাইহিস সালামের দলে থাকবে, আর না হলে ফেরাউনের দলের মধ্যে থাকবে। হয় নমরুদের দলের মধ্যে থাকবে, আর না হলে ইব্রাহিম আলাইহিস সালামের দলের মধ্যে থাকবে। হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের মধ্যে থাকবে, আর না হলে আবু জাহেল, উতবা, সাহেবা, মুগিরার দলের মধ্যে থাকবে। হয় আলিম উলামার দলের মধ্যে থাকবে, আর না হলে নাস্তিক মুরতাদদের দলের মধ্যে চলে যাবে। হয় জান্নাতের দলের মধ্যে থাকবে, আর না হলে জাহান্নামের দলের মধ্যে থাকবে। এই হলো সিস্টেম। কিয়ামত পর্যন্ত এরকম 2টা গ্রুপ থাকবে, হয় হক আর না হলে বাতিল, হয় সাদা আর না হলে কালো। যে 2টা গ্রুপ সব সময় থাকবে।